হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। এটা একটি শান্তিনিকেতন ভিডিওর মানে ঘোরার একটি কিন্তু সেকেন্ড পার্ট। তো চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে, তোমাদের অবশ্যই এটা রেকমেন্ডেড একটি ভিডিও তো নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিধারে কিন্তু বেশ গরম। তোমাদের আগে ভিডিওতে বলেছি যে এটা কিন্তু বেশ গরম, ট্রেনে অনেক গরম হাওয়া খেতে খেতে চলে এসেছি প্রান্তিক স্টেশনে নেমে তো বেশ কষ্ট হচ্ছে গরমে। তো গরমে কী করব, নিয়ে নিল একটি কুলফি। তো এই কুলফিটাকে খেতে খেতেই ভাবছি যে কোথায় যাওয়া যায়। হোটেলটাকে তো তাড়াতাড়ি নিতে হবে, যা গরম আর পারছি না, খুব তাড়াতাড়ি কিন্তু হোটেলটা নিতে হবে। এরপর উঠবো টোটোতে, এখান থেকে টোটো করে তোমরা চলে যাবে হোটেলে। তো আমরা পৌঁছে গিয়েছি এই হোটেলটায়। এই হোটেলটায় মাত্র 1100 টাকা এসি রুম। এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে, এন্ট্রেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিমাণে কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছ পুরো এটা কিন্তু একটা বাংলো বাগান বাড়ি, বেশ সুন্দর। তোমাদেরকে আমি অবশ্যই পুরো হোটেলের রিভিউটা দেবো এবং এখান থেকে তোমাদের জাস্ট বাইরের ভিউটা পাঠাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা সুইমিং পুল। আর এখানে দেখতে পাচ্ছ চারিধারে আসার সময় দেখতে পাচ্ছ আমরা যেখানে যাই সেখানে আমাদের তো কুকুর আমাদের সঙ্গী হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই দুটো কুকুর কিন্তু আমাদের এখন কিন্তু সঙ্গী হয়ে গিয়েছে। তো তোমাদের আমি এবারে আমাদের রুমটা দেখিয়ে দেবো, রুমটা কেমন। রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আর সুন্দর ছিল। দেখতে পাচ্ছ বড় সড়ো একটা খাট দিয়ে দিয়েছে, এখানে প্রচুর জিনিসপত্র রাখা, জিনিসপত্র টিভি, ড্রেসিং টেবিল, সোফা, বসার চেয়ার, প্রচুর জিনিসপত্র দিয়েছে। ওখান থেকে আমরা তারপর একটু রেস্ট নিয়ে টোটো ধরে চলে যাব সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটেও তো কেনাকাটা করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে মাদলের সাথে অনেকে কিন্তু ডান্স করছে, খুব সুন্দর লাগছে। এরপরে আমি চলে যাব রবীন্দ্রনাথের যে জায়গাগুলো ঘোরার জায়গা সেগুলো। আমি বেশি কথা বলবো না, তোমরা অবশ্যই শুনলে ভিডিওগুলো পুরো এনজয়মেন্ট নিতে পারবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে উপাসনা হয়। এটি পুরোটাই ইটালিয়ান স্টাইলস এবং বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি। এটি প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টার জন্য খোলা হয় এবং এখানে উপাসনা হয়। এখানে যে কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারে। ছেলেদের ক্ষেত্রে সাদা পাজামা পাঞ্জাবি এবং মেয়েদের ক্ষেত্রে হলুদ শাড়ি পরে এখানে প্রবেশ করতে হবে। মানে ওই ছাড়া ঢুকতে দেবে না। আচ্ছা, এটা সংস্কৃতির মধ্যে ওটা। হ্যাঁ, শান্তিনিকেতন গৃহবাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম যখন আসেন, হ্যাঁ, আশ্রম গড়ে তোলার পরে এই বাড়িটি তৈরি করেন এবং উনি এখানে বসবাস করে গেছেন। আচ্ছা রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা সৃষ্টি করেছেন। প্রথম এই মাঠে শুরু করেছেন। এখন মেলা অনেক বড় হয়ে যাওয়ার কারণে অন্য মাঠে শুরু করেছেন। আচ্ছা ঠিক বলতে পারেন। রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে বামাখ্যাপা নেমন্ত্রণ পত্র পাঠিয়েছিল। তো নেমন্ত্রণ পত্রকে ওনার সাথে দেখা করতে যান। দেখার পরে ফেরার পথে উনি জিজ্ঞাসা করেন, আচ্ছা বন্ধু, কোথায় গেলে একটু শান্তি পাবো? তো উনি ওখান থেকে বলে দিয়েছিলেন এখান থেকে 76 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে ভুবনডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখানে যদি সেখানে একটি ছাতিম গাছ দেখতে পাবে। সেই ছাতিম গাছের গোড়ায় যদি কিছুক্ষণের জন্য ঈশ্বর উপাসনা করো তাহলে তুমি শান্তি পেতে পারো। ওনার কথা শুনে এখানে এসেছিলেন চৈত্র মাসের সময়, রোদ গরমের সময় এসে এখানে বসেছিলেন এবং জায়গাটি ওনার ভালো লাগে। উনি তখন জিজ্ঞাসা করেন যে এই জায়গাটি কার? এই জায়গাটি ছিল ভুবন মোহন সিংহ রায়, রায়পুর জমিদারের। ওনার সাথে দেখা করেন। ওনার সাথে দেখা করার পরে উনি বলেন যে আমাকে যদি এখানে কিছুটা জায়গা দিতে পারেন তা আমি এখানে একটি আশ্রম গড়ে তুলতে চাই। উনি বলেছিলেন তোমার যতটুকু প্রয়োজন তুমি নিতে পারো, তার জন্য কোনো মূল্য লাগবে না। উনি বলেছিলেন আমি ব্রহ্ম সমাজের লোক, বিনা পয়সায় আমি কিছু নিই না। তখনকার দিনে কলকাতা হাইকোর্টে 1 টাকার বিনিময়ে এখানে 20 বিঘা জায়গা উনি রেজিস্ট্রি করেন। এবং দেখবেন ওখানে একটি নেম প্লেট করা আছে, ওই যে সাদা নেম প্লেট করা আছে, ওখানে দেখবেন লেখা আছে তিনি আমার প্রাণের আরাম আত্মার শান্তি কামনা করে এই জায়গার নাম দেন উনি শান্তিনিকেতন। না হলে এই জায়গার আগে নাম ছিল ভুবনডাঙ্গা। আচ্ছা, এইটাই আসলে শান্তিনিকেতন। আচ্ছা, এই শান্তিনিকেতন নাম রবি ঠাকুরের পিতা দেবেন। ছাতিম তলে একটা আলাদাই গন্ধ, হেভি সুন্দর। হ্যাঁ, আমাদের বাড়ি ওখানে একটা ছাতিম বাগান আছে। মিউজিয়াম বন্ধ আছে। হ্যাঁ, আচ্ছা। বাড়ির মধ্যে রবি ঠাকুরের যাবতীয় জিনিসপত্র হ্যাঁ, যে ব্যবহার করেছিলেন হ্যাঁ, সেই সব জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলা ভবনের স্টুডেন্ট, এটা পুরোটাই কলা ভবন। আচ্ছা আচ্ছা। কলা ভবনের স্টুডেন্টরাই থাকেন এবং এখানে আর্ট নিয়ে বা বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে এখানে কালচার হয়। আচ্ছা আচ্ছা। বাঁদিকে যে স্ট্যাচুটি দেখছেন এটিকে বলা হয় এক সাঁওতাল পরিবার। আচ্ছা। বন্যার সময় এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম চলে যাচ্ছেন। এটি দেখেছিলেন রামকিঙ্কর বেইজ। দেখার পরে খাতায় কেচ করে লোহার টেকচার করে দূর থেকে ছোট ছোট মুড়ি কাটিয়ে এবং
সিমেন্টকে মিক্স করে দূর থেকে ছুঁড়ে 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 স্ট্যাচুটিকে পুরো বানিয়েছেন। এর মধ্যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করেননি। তাই উনি ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত রামকিঙ্কর বেইজ। ওনার বাড়ি ছিলেন বাঁকুড়া, উনি ছিলেন রবি ঠাকুরের ছাত্র। আচ্ছা আচ্ছা রামকিঙ্কর বেইজ। আচ্ছা, ডান দিকে যে ঘরটি দেখছেন, এই ঘরটি হচ্ছে মালঞ্চ। এটি রবি ঠাকুরের মেয়ের বাড়ি। আচ্ছা আগেকার দিনে কলকাতায় যাওয়ার টাইম হলে একটা সিটির আওয়াজ হচ্ছে। সেই সিটি যাওয়ার সময় দুই বান্ধবী কাজে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে বলে ছুটছেন, এবং পেছন দিয়ে একজনের বাচ্চা মায়ের সাথে যাবে বলে কাজ। এই জিনিসটি উনি দেখেছিলেন রামকিঙ্কর বেইজ। আচ্ছা দেখার পরে রামকিঙ্কর বেইজ সেমভাবে এই স্ট্যাচুটিকেও বানিয়েছেন। ওই একই বাজের আগে একই, হ্যাঁ, রামকিঙ্কর বেইজেরই বানানো। এটি পুরোটাই কলাবদ্ধ। এটি রামকিঙ্কর বেইজের একটা লাস্ট স্ট্যাচু। এটি করতে করতে উনি হৃদরোগে মারা যান। তাই মাথাটা পরে উঠতে পারেননি, আনকমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ওই জন্য মাথাটা আচ্ছা নন্দলাল বসু ডান দিকে বয়স হোস্টেল। অর্থনীতিবিদ নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি। অবশ্য আচ্ছা বাড়ির নাম প্রতীচি। এটি সেম। ছবি তুলে নিন। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অমর্ত্য সেনের বাড়ি, নাম পতিচি। বেশ সুন্দর কিন্তু বাংলো বাড়িটা, কত পুরনো, কত গাছপালা, দেখলেই কিরম চোখটা জুড়িয়ে যায়, তাই না? তো এরপরেই আমরা চলে যাব আরেকটি চোখ জুড়ানোর জায়গা, সেটা হলো গিয়ে শালবনি। এটা শালবনিটা কিন্তু খুব সুন্দর জায়গা। তোমরা সোনাঝুরি হাটে তো অবশ্যই যাবে, কিন্তু শালবনিতেও কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো। শালবনিটা কিন্তু ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, চারিদিকে পুরো সবুজে সবুজ। এখানে তো ফটো তুললে, ভিডিও করলে জাস্ট অসাম লাগবে। তোমরা যা ভিডিও করো সবই কিন্তু ভালো। দেখতে পাচ্ছ পথের চারধারে পুরো একদম মানে গাছপালা, পুরো একদম গরম লাগছে ঠিকই, কিন্তু এই সবুজগুলোকে দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো এবার আবার চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে টোটোতে করে। এখান থেকে আমার অনেক জিনিসপত্র কেনা ছিল, সেগুলো আমরা কিনে নেবো। তো এরপরে দেখতে পাচ্ছ ফিরে রুটি আর নিয়ে নিয়েছি চিকেন। তোমরা এই হোটেলেই বললে কিন্তু রান্নাগুলো কিন্তু করে দেবে। দাম কিন্তু এমন কিছু বেশি না। এখানে দেখতে পাচ্ছ ঋষভ এখানে নিজেকে ড্রাম আর্টিস্ট ভাবছে, ঠিক আছে, ড্রাম বাজাচ্ছে, বেশ মজা হচ্ছে কিন্তু আমাদের। তো আবার টোটো করে নিলাম। যেহেতু গরম তো বারবার হোটেলে আসতে হচ্ছিলো, নাহলে তো শরীরের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছিলো, ওই জন্য বারবার না হোটেলে আসছিলাম, খেয়ে দিয়ে আবার বেরোচ্ছিলাম। নাহলে তো কী হচ্ছিলো, এখানে যেহেতু লাল মাটির দেশ, তো তোমরা অবশ্যই জানো প্রচুর গরম, এখানে প্রচুর গরম, ঠিক আছে। তো এখান থেকে আবার একটু নিয়ে নিলাম চা, সকাল সকাল আবার একটু চাটা নিয়ে, এটা একটি নেক্সট দিনের ভিডিও। চা নিয়ে নিলাম, চা খেয়ে এখান থেকে লুচি ঘুগনি খেয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে লুচি ঘুগনি কেমন একটু খেয়ে দেখা যাক। খেতে কিন্তু বেশ সুন্দর ছিল, দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়েছো, বেশ সকাল সকাল কিন্তু খেতে বেশ সুন্দর লাগছিল। তো এবার চলে গিয়েছি কঙ্কালী মন্দিরে। এখানে আমি গিয়েই তিলক পরে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটি মহাকালের মন্দির আছে, বেশ সুন্দর, কিন্তু চারিধারে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে অনেক জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারো চাইলেই। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে মহাকালের মন্দিরের মধ্যে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না, তো আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। আমি তবে দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে ভেতরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে মহাদেব। এখানে দেখতে পাচ্ছ বটগাছে অনেকেই কিন্তু মানত করেছে। এটা কঙ্কালেশ্বরে, এটি কিন্তু একটি সতীপীঠ। আমি ওখানে গিয়ে জানতে পারলাম এখানে সতীর কোমর পড়েছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে সতীপীঠ, এটা সতীকুণ্ড, ঠিক আছে। এখানে অনেকেই স্নান করে। আর এখানে একটি যে নদীটা গেছে, এই নদীটাও কিন্তু গঙ্গা নদী। যেহেতু এখন গরমকাল, যেহেতু জলটাও শুকিয়ে গিয়েছে, সেই জন্য এরকম লাগছে। নাহলে কিন্তু অন্য সময় শুনলাম নাকি ওখানে নাকি জল থাকে। তো অনেকেই স্নান করতে নামছে, ঠিক আছে। অনেকেই কিন্তু স্নান করতে এখানে সন্ধ্যেবেলা করে নাকি শুনলাম যে গঙ্গা আরতির অনুষ্ঠানটাও হয়। তোমরা অবশ্যই আসলে, সন্ধ্যেবেলা আসলে কিন্তু এই গঙ্গা আরতি দর্শন করতে পারো। আমি আস্তে আস্তে গঙ্গার পাড়ে যাচ্ছি, একটু গঙ্গা জল মাথায় দেওয়ার জন্য, নিজেকেও তো একটু শুদ্ধ করতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছ ওখান থেকে বেরিয়ে আবার টোটো ধরে যাচ্ছি একটি জায়গায়। তো তোমাদের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করে নেবো। দেখতে পাচ্ছি এখানে লাল মাটি, আমি ফোনে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না। লাল মাটি কিন্তু সত্যি লাল পুরো একদম, ঠিক আছে, আর বেশ শক্তপোক্ত মাটি। তো আবার একটু বিকেল হলে চলে এসেছি সোনাঝুরিতে, কারণ সোনাঝুরিতে বিকেলবেলা না হলে প্রচুর গরমে তখন শপিং করতে পারছিলাম না। এর আগে দুবার ঘুরে গেছি টুকটাক। তো এবার তোমাদেরকে মার্কেটটা আমি দেখানোর জন্য মেনলি চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর কুর্তি,
আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠের গায়ে বিভিন্ন ধরনের নাম টাম লিখেও কিন্তু দিচ্ছে, কাঠের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বেশ জিনিসপত্রও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ চারিধারে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপত্র, দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর খুব কম দামে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর কোনো কোথাও পাবে না। এই যে এখানে দেখতে পাচ্ছ মাদলের দল, ঠিক আছে, এখানে মাদল বাজিয়ে অনেকেই ফটো তোলে, নাচ করে, যে ভিডিওগুলো আমরা সাধারণত দেখে থাকি। এটা কিন্তু এখানকার একটি বিশেষত্ব। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ক্লথস পাওয়া যাচ্ছে, জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি। আমি এখান থেকে তো প্রচুর পাঞ্জাবি কিনছি, প্রচুর পাঞ্জাবি। এবারে গরম লাগছে তো এখান থেকে আমপোড়া শরবত নিয়ে নেবো। কাকু দেখলাম খুব সুন্দর আমপোড়া শরবত বানাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমরা ভাবলাম একটু আমপোড়া শরবতটা খেয়েই দেখা যাক। তো আমপোড়া শরবতটা এখান থেকে নিয়ে নেবো। তবে সন্ধ্যেবেলা আসার সময় একটু ফুচকা খেয়ে চলে আসবো হোটেলে। আমি তো ফুচকা লাভার, যেখানে ফুচকা দেখি সেখানে ফুচকা না খেলে হয় না। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে ভাত, ডাঁটা চচ্চড়ি, ডিম ভাজা, পোস্ত, প্লাস দিয়ে দিয়েছে মাছের ঝোল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আসছি আরও একটা নিউ পার্ট নিয়ে।